পরে আমি আবার দারোয়ানের কাছে গেলাম, আপনারা গেটটা খুলেন, গেটটা কোনো সারা শব্দ নেই। আমার চিৎকার শুনে ওরা ভিতর থেকে দরজার লক করে দিচ্ছে, লক করে ওরা ভিতরে বসে আছে। আমি একবার এখানে আসে আমার হাজব্যান্ডের চিৎকার শুনে আবার দারোয়ানের কাছে যাই, আবার ওনাদের ওয়াশরুমে, ওখানে ওনারা রান্নাঘর, আমি বলছিলাম ওখানে কোনো রান্নাঘর আছে কিনা, ওখানে গিয়েছি। পরে আমি দিস না ফাড়াই, পরে আমি কী করছি, হঠাৎ করে জানালা আছে, আমি জানালা খুলছি, জানালা খোলার পর দেখে আমি জানালা খোলার সাথে সাথে দারোয়ানের লাইট দিয়ে দিচ্ছে রুমের ভিতরে। পরে আমি বলতেছি আপনি ভিতরে কেন, আপনি গেটে তালা দিলেন, আবার আপনার ভিতরে রুমের ছিটকেনে দিয়ে আপনি ভিতরে বসে আছেন, আমার স্বামীরে বাইরে গুলি করে মেরে ফেলতেছে, বাইরেই আসেন। আমি আবার গেট ফিরেতেছি, পরে হেয়ার পোলা কী করছে, গেট খুলছে, গেট খুললে হেয়ার পোলা আগে বের হচ্ছে বড়টা, আমি ওরা ধাক্কা দিয়ে পালাই, আমি দারোয়ানের ভিতর থেকে হাত ধরে টাইনা বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসার পরে আমার দারোয়ান বলে কী হয়েছে, এর শরীর কাঁপতেছে, বলে কী হয়েছে, আমি বলি কী হয়েছে মানে বাইরে আমার স্বামীরে মাইরা ফেলতেছে, আর আপনি আমার ভিতরে জিজ্ঞেস করেন কী হয়েছে কেন, আমার চিৎকার আশেপাশের মানুষ সবাই শুনছে, আপনি শুনে না আমার চিৎকার, ছাবি দেন, আমি আমার স্বামীর গেট খুলে দিই। উনি আমারে বলে ছাবি আমার কাছে নাই, ছাবি বাড়িওয়ালার কাছে 3 তলায়। তখন আমি ওনারা রাখি আমি বাড়িওয়ালার 3 তলায় চলে গেছি কাঁদতে কাঁদতে। পরে আমি বাড়িওয়ালার দরজা অনেকক্ষণ পর্যন্ত দরজা পিটাইতেছি, আপনারা দরজাটা খোলেন, দরজা খোলেন, দরজা খোলেন, কেউ দরজা খোলে নাই। পাশে একটা বারাটিয়া একটুখানি দরজাটা ফাঁক করে আমার বলতেছে কী হয়েছে, মানে ওনার মুখটা বরাবর। আমি বলতেছি ভাবি আমার জামাইরে বাইরে গুলি করে মেরে ফেলতেছে, কেউ আসতেছে না, আমারে কেউ একটু সাহায্য করেন, সাহায্য। এ কথা বলার আগে উনি গেটটা বন্ধ করে দিচ্ছে, ওনার মুখের উপর আমার গেটটা বন্ধ করে দিচ্ছে। পরে আমি আবার বাড়িওয়ালার দরজার সামনে, না না অন্য বারাটিয়া, অন্য পাশের বারাটিয়া। পরে আমি আবার বাড়িওয়ালার দরজার সামনে আবার চিৎকার করতেছি, গেটটা খোলেন, গেটটা খোলেন, কেউ আসে না, কেউ একটু সারা শব্দ হয় না। পরে আমি নিরুপায় হইয়া আবার এখানে আসি দরজার সামনে, আমার স্বামী এইখানে 5-4টা গুলি, 2টা কোপ খাওয়ার পরও আমার এইখানে দাঁড়াই বলে তুমি গেটটা খুলো না কেন, এরা আমার বাইরে ফেলতেছে, তুমি গেটটা খুলো। পরে আমি বলতেছি আমি কীভাবে গেট খুলবো, আমি কান্না করতেছি, আমার মেয়ে 2টা এখানে কান্না করতেছে, আমি কীভাবে গেট খুলবো, এরা আমার চাবি দেয় না, তুমি কারো বাসা যাইয়া ওইদিকে যাইয়া দৌড়ে যায়, কারো বাসা যাইয়া ঢুকে, এরা আমার গেট দেয় না। এই কথা বলার পরে উনি এখানে অজ্ঞান হয়ে গেছে, আমি দেখতেছি এখান থেকে এইখানে পড়ে গেছে। পরে আমি আবার 3 তলায় গিয়েছি, আপনারা আমার চাবিটা দেন। তখন এই দারোয়ান বাইরে আসছে না, ওরা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই হাউমাউ করতেছে, কিন্তু গেট খুলে না। পরে আমি আবার 3 তলায় গিয়েছি, 3 তলায় যাওয়ার পরে আবার বাড়ির ডাক দিছি, কেউ আসে নাই। পরে আমি নিরুপায় হয়ে, আমি তো দেখছি উনি এইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমি নিরুপায় হয়ে এইখানে সেজদাত করে রয়েছি, আমি আল্লাহ এখানে আমার কেউ নাই, তুমি আমার রক্ষা করো। আমি কিছুক্ষণ বয়সে থেকে উঠে এসে দেখি গেট খোলা, আমার জামাই কে জানি হাসপাতালে নিয়ে গেছে, আমি বাইরে এসে ওরে খুঁজি, ওনারা হাসপাতালে নেওয়ার পরে ওনারা গেট খুলছে। ওর চাবি ওর পকেটে ছিল। সাংবাদিক র্যাব যখন আসছিল তখন ওর সাথে সাথে আমার বলে এই সরো বলে চাবিটা পকেট থেকে বাইর করে তখন তালা খুলছে। আমি তখন জিজ্ঞাসা করলাম কি রে এখন চাবি কোথা থেকে আসলো, তখন ওরা একটা তর্কনা দিয়েছে, তর্কনা দিয়ে বলে তুই এখন চাবি কোথা থেকে বের করিস, আমার মা যে এত আদারি করছে, আমার আব্বুর মাল নিয়ে গেছে, তুই যদি আমাদের গেটটা খুলে দিতে হতো আমার আব্বু এরকম আহত হতো না, ওরা আমরা জানালা দিয়ে দিতে পারতাম। দারোয়ানের কাছে চাবি ছিল, কিন্তু চাবি দেয়নি। না, চাবি হচ্ছে 2টা থেকে, একটা হচ্ছে বাড়িওয়ালা ম্যানেজারের কাছে থাকে, আরেকটা হচ্ছে দারোয়ানের কাছে থাকে। না প্রতিদিন ওনারা ভালো জানো, কারণ প্রতিদিন তো আমরা এখানে আসছি 3 বছর, আপনার 11:30টার আগে কোনোদিনও গেট লাগাই না। আমার স্বামী ব্যবসায়ী, উনি আস্তে আস্তে 11টা 10 বছর প্রতিদিন, কিন্তু 10:30টা বন্ধ করছে, কিন্তু উনি 10:30টা কালকে গেটটা বন্ধ করে দিচ্ছে। না ওনার অবস্থা ভালো না, লাইফ সাপোর্ট আছে, উনি মুমূর্ষ অবস্থা আছে, 4 রাউন্ড গুলি হয়েছে এবং চাপাটিটা 2টা গুলি খাচ্ছে। এখন ওই গুলি কোবানের কারণে ওনার প্রচুর রক্তক্ষরণ হয়েছে, উনি মুমূর্ষ অবস্থা আছে। দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য আবেদন। এখন আপনারা সিসি ফুটেজ দেখেন, দেখলে তো আপনারা আসামি পাবেন। আমাদের দাবি আপনারা সন্ত্রাসগুলোকে আপনারা ধরবেন, ধরে যে জিনিসগুলো সেগুলা আয়ত্ত করবেন। আর বাড়িওয়ালারা কেন বারাটিয়ার উপরে এমন নির্যাতন করে, আপনারা এই বিচারটা করছেন। আমি একজন মহিলা মানুষ হয়ে আমার ছোট বাচ্চাদের আহাজারি কেন বাড়িওয়ালা আসলো না, পরে কেন বাড়িওয়ালা নেমে আসলো, আমার হাজব্যান্ডকে নেওয়ার পরে পুলিশ আসার পরে কেন বাড়িওয়ালা তখন গেট খোলে, তখন ওরা নিচে নেমে আসে। বাড়িওয়ালা ওনার ছেলে কিভাবে নিচে নেমে আসে, ওনারা তো ভিতরেই ছিল, তাইলে ওনাদের তো মানুষ মনে হয় না। আমরা বারাটিয়া ওনাদের কাছে মানুষ না, আমাদের কোনো গেট আগে দিয়ে মানে এসব যদি উনি আমাদের চাবিটা দিয়ে দিত যে আপনারা গেট খোলেন, আমরা মা মেয়ে দুজনকে আমরা পারতাম না আমাদের মানুষটার রক্ষা করতে,
আমাদের চাবিটা দিয়ে দে, তোরা আমরা চাবি চাই, তোরা আমাদেরকে চাবি দিয়ে, আমি ভিক্ষা চাইছি, আমাদের চাবিটা দে, আমরা গেট খুলি। এখানে আরেকটা তথ্য আছে, প্রতিদিন উনি বন্ধ করার আগে জিজ্ঞাসা করে, ভাবি আপনাদের লোক আর কি কেউ আছে, গেট তালা দিয়ে দিব। অথচ গতকাল 10:30 বাজে উনি বন্ধ করে দিয়ে গেট বসে আছে। অথচ অন্য দিন 11:30 বাজে তো বন্ধ করার আগে জিজ্ঞাসা করে যে ভাবি আর কেউ আছে আপনাদের, বন্ধ করব। কিন্তু গতকালকে কেন সে 10:30 বন্ধ করলো? সুতরাং তার গতিবিধি লক্ষ্য করলে এবং তার মোবাইল চেক দিলে সুতরাং কোনো না কোনো তথ্য অবশ্যই বেরিয়ে আসবে।